অনেক চেষ্টা করেও পারলাম না আমার ইউটিউব চ্যানেলটা ছাড়তে। জানো তো, দুদিন ভিডিও দিইনি, ভেবেছিলাম ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেবো। তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক কষ্ট করে আমি ভিডিও করি, চ্যানেলে যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এইখানে যেহেতু সেরকম কোনো কন্টেন্ট নেই, ঘরের বাইরে আমি বেরোতে পারি না, ওই ঘরের জিনিস একই ঘুরে ফিরে কী বা তোমাদের দেখাবো, সেই কারণে ভাবলাম যে ঠিক আছে বন্ধ করে দিই। ওই 3-4 মাস পর পর যখন বাড়ি যাই তখন আবার দেখবো সাবস্ক্রাইবার বেড়েছে, ভিউজ হয়, কারণ বাড়ি গেলে তো আর ঘরের মধ্যে বসে থাকা হয় না, এদিক ওদিক যাই, তখন অনেক ধরনের কন্টেন্ট থাকে। আর লোকে একটু ক্লিন জিনিস পছন্দ করে, ঘরবাড়ি ভালো, এই আর কি। তারপর অনেক লোকের কাছ থেকে পরামর্শ নিলাম, সবার একই কথা, হ্যাঁ কষ্ট করলে তো একদিন তার ফল পাওয়া যাবে, কিন্তু এখন কী বা করবি বল, তো যেটা ভালো লাগবে সেটা কর। তোমাদের দাদাভাই তো একবার বলছে হ্যাঁ বন্ধ করে দাও, একবার বলছে না তুমি চালিয়ে যাও, দেখবা কোনো না কোনো দিন কিছু একটা হবে। তো অনেক ভাবনা চিন্তা করার পর, মানে ভাবনা চিন্তা কি বলো তো, মানে দুদিন এই যে ভিডিও দিইনি, তার মাঝেও কিন্তু মানে আমার মনটা সবসময় মানে টিকটিক টিকটিক করছে যে ভিডিও করতে হবে, এডিট করতে হবে, এরকমই একটা ব্যাপার, যে একেবারে যে মন থেকে ছেড়ে দিতে পেরেছি সেরকম কিন্তু কিছুই না। তা কালকে ওই যে সবজি টবজি এনেছিলো সেগুলোই ঝটপট করে গুছিয়ে নিয়েছি, কারণ আজকে ওই সাইডের রুমটা একটু ক্লিন করব। অনেক দিন ধরে বলছিলাম ঠাকুরটা ওইখানে ট্রান্সফার করতে হবে, ইনভার্টারের কভারটা লাগানো হয়ে গেলে, তাই সেটা হয়ে গেছে। তাই আজকে ওই রুমটার মধ্যে ঠাকুরটা শিফট করব, কারণ বেডরুমের মধ্যে ঠাকুর রাখা একদমই ভালো না। আর তোমাদের দেখালাম কি বলো তো, একদম সাদা কালারের ওইটা ছিল পেঁয়াজ, তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে কিন্তু দিয়েছে। এই ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ যে কি হয়েছে, এমনি প্রচুর জামাকাপড় ছিল, তারপরে কালকে ওই একটা দাদা এসে ইনভার্টারের কভারটা লাগিয়ে দিয়ে গেছে, আর সেই জন্য অনেকই বাজে অবস্থা রয়েছে ওই কোণার দিকে, কারণ অনেক দিন ধরে ওইখানে ব্যারিকেডটা ছিল, তো ভয়ে আর ওই কোণার দিকে যেতাম না, মোছামুছি তো একদমই হতো না, সেই কারণে জায়গাটা পুরোই নোংরা হয়ে রয়েছে। মোটামুটি জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম, এক একটা জিনিস করে ক্লিন করছি। তারপর ওইদিকে আবার রান্নাবান্নাটা রয়েছে, আবার একটু ডক্টরের কাছেও যেতে হবে, সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এক এক করে সমস্ত কিছু গোছাতে থাকি। অনেকগুলো চালের বস্তা রয়েছে আর প্লাস্টিকও রয়েছে, সেগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এইটার নিচের অবস্থা দেখো, ওই অল্প জায়গা হলে যা হয় আর সমস্ত কিছু এই ঠিকঠাক করে এর মধ্যেই রাখতে হয়। এখানে চাল, আটা আর প্রচুর মশলা রয়েছে, ওই যেগুলো প্রতি মাসেই তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দেয়া হয়, সেগুলো এই কদিন পরেই খালি হয়ে যাবে। কদিন পরে যখন বাড়ি যাব কিন্তু এই সমস্ত কিছুই বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আর বিশেষ করে কার্টুনগুলো ফেলি না, জানো কেন? এইখান থেকে যখন অন্য কোথাও পোস্টিং যাব, ওই প্রতিটা জিনিসের ওই কার্টুনগুলো রেখে দিয়েছি, সেটার মধ্যে ভরে নিয়ে গেলে সেফ থাকবে। এই দেখো এইখানে ব্যাটারিটা ছিল তো ভীষণই বাজে অবস্থা হয়ে গেছে, সেই জায়গাটা একটু ভালো করে এই যে খুঁচে উঠাচ্ছি। এখানে আগে ঠাকুরটাই ছিল, ওই তেল টেল পড়ে এরকম হয়ে গেছে। চলো মোটামুটি ঘরটা একটু ঝাড়পোছ করে নিয়েছি, এইবার ঘরটাকে ঝটপট করে মুছে নেব। মোছার পরে স্নান করব, স্নান করে তারপরে ওর রুম থেকে ঠাকুরটা নিয়ে আসবো। ভাবছিলাম যে ঠাকুর এনে সমস্ত কিছু করে তারপরে স্নান করব, তারপর ভাবলাম না ঠাকুর আনবো, তাই নোংরা টোংরা কাজ করলাম, সেই জামা প্যান্ট পরে আর আনবো না, একবারে স্নান করে তারপরে নিয়ে আসি, তারপরে নয় আবার একটু ঝাড়টা দিতে হবে, কোনো ব্যাপার না। আমরা আসার সময় যে ট্রাঙ্কগুলো নিয়ে এসেছিলাম এইটার উপরেই কিন্তু ঠাকুরটা রাখবো, এই ঘরটার মধ্যেও কিন্তু সেরকমই ছিল। আর এখানে দেখলে যে একটু আমি ব্লার করে দিয়েছি, কারণ ওই ট্রাঙ্কের মধ্যে যখন ওই বুকিং করা হয় না আসার সময় জিনিসপত্রগুলো, ওইখানে নাম, র্যাঙ্কিং সমস্ত কিছু লেখা থাকে, তা তার জন্যই আমি ওই জায়গাটা একটু ব্লার করে দিলাম। তা ঝটপট করে এখন ঠাকুরগুলো সমস্ত কিছু পেতে নিচ্ছি। আর এই যে ছোটো ছোটো আসন টাইপের দেখতে পাচ্ছ, এইগুলো আমার বড় মা আমাকে বানিয়ে দিয়েছে। তাই আমি ভাবলাম যে এইগুলো অন্য কাজে লাগানোর থেকে ঠাকুর রাখার জন্য খুবই ভালো হবে। আর গোল যে আর একটা উলের দেখলে, ওটাও হাতেই কিন্তু আমার বড় মা বানিয়েছে, সেটা হচ্ছে ওই ফলের ঝুড়ির উপরে ঢাকার জন্য। তাই এখন ফলের ঝুড়ির উপর কী ঢাকবো, তাই আমি ভাবলাম যে গণেশ ঠাকুরটা এর উপরে পেতে রাখি।
দেখি ঝটপট করে সমস্ত ঠাকুরের জামা কাপড়গুলো ঠিকঠাক করে দিলাম। এর মধ্যে দেখো সোনাইও চলে এসছে। আর ঠাকুরকে নতুন জায়গায় শিফট করে সত্যিই মনে একটু শান্তি লাগছে, কারণ ওটা বেডরুমের মধ্যে ছিল, তো আমার মনে একদমই ভালো লাগতো না, মানে সবসময় খচখচ করতো। কারণ বাবুকে অনেক সময় হয় যে খাটের উপর খাওয়ানো হয়, তারপর আমরা ওই রুমটার মধ্যে শুয়ে থাকি, সবসময় ওইটার মধ্যে কাটানো হয়। তাই ভাবলাম যে ঠাকুরটাকে আলাদা জায়গায় একটা শিফট করতে হবে। চলো, মোটামুটি আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এই বাহানায় আমার রুমটাও ভালো করে ক্লিন হয়ে গেছে। কেমন লাগছে এখন রুমটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর আমি ডিসিশানটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি সেটাও তোমরা অবশ্যই আমাকে জানাবে।